লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাওজুদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরানে মজলিস, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলে মাহফিলে চলে আসুন। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আজকের পবিত্র উরুস মাহফিল হযরত আলহাজ হযরত মাওলানা সৈয়দ মিয়া চাঁদ শাহ রহমাতুল্লাহ আলাইহির আজকে পবিত্র উরুস মাহফিল, এই মাহফিলে আমরা সকলে সমবেত হতে পেরেছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া তান উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম সরকার দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি সবাই কিন্তু অধিকাংশ মানুষ আমরা অলি প্রেমিক, ঠিক না বেটি? অলি প্রেমিক, অলির আশেক, নবীর আশেক, নবীর প্রেমিক। তো অলি এবং নবীর আশেক হয়েই আমরা আজকে এই উরুস মাহফিলে আসছি। আল্লাহর অলিদের সাথে যাদের কানেকশন, আল্লাহর অলিদের সাথে যাদের সম্পর্ক, আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আর আল্লাহর অলির আশিকদের একটা দ্বারা রয়েছে, আর ওই দ্বারা হচ্ছে যে আল্লাহর অলির আশিকরা মর্মীবাদ। কিবাদ? মর্মীবাদ। তারা তাদের অন্তরের মধ্যে যে জিনিস পালন করে সেটা হচ্ছে আধ্যাত্মিকতার মাধ্যমে
আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য তারা চেষ্টা করে। সকলে বলে আমিন। ঠিক না বেটি? তো আজকে আমরা আল্লাহর ওলিদের সম্পর্কে জানবো এবং ওলিত্ব লাভ করতে হলে আমাদেরকে কি করতে হবে এই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। তারপর আমরা জিকির মাহফিল করব। সকলে বলে আমিন। আমরা মানুষ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছেন। প্রথম আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে হ্যালো করে আপনাকে ডাক দেই যে আপনি কে, আপনি উত্তরে বলবেন আমি। কি বলবেন? আমি বলবেন, ঠিক না বেটি? ঘর থেকে যখন বাহির দিয়ে কেউ চলাচল করে, আপনি যখন ঘর থেকে ডাক দেন কে যাচ্ছেন, তখন বাহির থেকে একটা আওয়াজ আসে আমি। কি আসে? আমি যাচ্ছি। পৃথিবীতে আমরা দেখতে পাই দুইটা জিনিসের খেলা হয়, একটা হচ্ছে আমি এবং তুমি। ঠিক না বেটি? আমি এবং তুমি। অথচ যারে আমরা তুমি বলছি তারও যদি আপনি জিজ্ঞেস করেন কে আপনি, সে বলবো আমি। ঠিক না বেটি? তাহলে তুমিও হয় আমি, আমিও হয় তুমি। তাহলে আমি এবং তুমি দুইটা জিনিস যখন নিজের উপরে আসে তখন আমি হয়ে যায়, পরের উপরে থাকলে তুমি হয়ে যায়। ঠিক না বেটি? কিন্তু আমি এবং তুমি আসলে কি? আমরা এই জগতে এই আমি এবং তুমিকে চিনতে পারি না। শুধু ইবাদত, বন্দিগি, নামাজ, রোজা আমরা যত কিছুই মানুষকে দেখানোর চেষ্টা করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমি এবং তুমিকে না চিনতে পারি ততক্ষণ আল্লাহকে চেনা সম্ভব না। কারণ হাদিস শরীফে আছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো। অর্থাৎ আমিকে যে চিনতে পারলো সে আল্লাহকে চিনলো। তাহলে আমি চিনলাম না, আল্লাহকে আমি চিনবো কেমন? আমার নিজেকে আমি চিনলাম না, আল্লাহ তো অনেক দূরের কথা। ঠিক না বেটি? আল্লাহ তো কোনো সাধারণ বিষয় না। আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে জানতে হলে একটা মানুষের তার অনেক কিছু জানা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কুদরত সম্পর্কে জানতে হলে আপনাকে আল্লাহর কুদরতি জগতে ডুব দিতে হবে। কি করতে হবে? ডুব দিতে হবে। আপনি যদি সাগর থেকে মৎস্য মারতে যান, মৎস্য আহরণ করতে চান, তাহলে আপনাকে সাগরে ডুব দিতে হবে। ঠিক না বেটি? সাগরে না নামলে কি মৎস্য পাওয়া যাবে? ঠিক তেমনি ভাবে আল্লাহকে জানতে হলে আল্লাহর কুদরতি যে জগৎ আছে এই জগতে আমাদেরকে কি করতে হবে? ডুব দিতে হবে। এখন আল্লাহর কুদরতি জগৎ কি? আমি যে প্রশ্নটা করলাম আমি, আপনি যখন মরে যাবেন, মরে যাওয়ার পরে আপনার লাশ কবরে দেওয়া হবে। যখন লাশকে গোসল করানো হবে তখন যদি কেউ ডাক দেয় কে তুমি, তাহলে এই লোকটা কি বলবে আমি? তাহলে এখন প্রশ্ন করেন না ওই লোকটা যে আমি বললো না, এই আমি কোথায় গেল? মরে যাওয়ার পরে যখন ডাক দিলেন কে তুমি, তখন সে আর আমি বলে না। যখন জীবিত ছিল তখনই আমি বলছিল, তো এখন আমি নাই, এখন আমি কোথায় গেছি? আমি যখন দুনিয়াতে আমরা ববের বাজারে আসি তখন আমার মধ্যে আমি আসি। যখন ববের বাজারে ছিলাম না তখন আমি কোথায় ছিল? আবার দুনিয়াতে আসার পরে আমি আসলো, আবার যখন মরে যাব তখন আমি কোথায় যাই? প্রশ্ন আসে কিনা? এই প্রশ্নের সমাধান কিন্তু আমরা খুঁজতে চেষ্টা করি না। এই জন্য আমি একটা গান লিখছি এটার উপরে ভিত্তি করে। আমার মাঝে আমি কেসে কি করেছে এই ধরাই, জন্মের আগে কোথায় ছিল, জন্মের আগে কোথায় ছিল, মরার পরে কোথায় যায়, কি করেছে এই ধরাই। আমার আমার করিয়া ভবে, মরিয়া গেলে কি লাভ হবে,
সোনার সংসার পরে রবে, সোনার সংসার পরে রবে, মানব জনম যাবে বৃথায়, মরার পরে কোথায় যায়। আমার আর মাঝে আমি কেসে কি করে সে এই ধরায়, দেখিলে না মন বেবে একবার, কবরে দিলে লাশ তোমার মাটি খেয়ে করবে সারখার, তখন আমি কোথায় তাকে কোথায় কি করে সে এই ধরায়। আমি আর তুমি বিশ্বময় প্রেম প্রীতিতে আপন হই, রুহুল সাকই আপন নয়, মিছে মায়া এই দুনিয়ায় কি করে সে এই ধরায়। এই ধরাতে আমি করে কি? এই জন্য আমি কি যদি চিনতে চান, আমি এবং তুমি একটা মানুষের মধ্যে ডান হাত আর বাম হাত যেরকম, ঠিক মূলের মধ্যে আমি এবং তুমি সেরকম। মূলে আমার আল্লাহ, মূলে কে? আমার আল্লাহ। আল্লাহরই সেই ঐশী রূপটা মানুষের মধ্যে বিরাজ করে আমি এবং তুমি রূপে প্রকাশ পাই। যদি আল্লাহ কোনো মানুষের মধ্যে না থাকে, আল্লাহ যদি কোনো মানুষের মধ্যে তার রূপে মিশ্রিত না হয়, তখন মানুষের মধ্যে আমিও থাকে না, তুমিও থাকে না। এই জন্য একটা মানুষের মধ্যে যতক্ষণ আল্লাহ থাকে ততক্ষণই মানুষটা জীবিত থাকে, আর যখনই আল্লাহ তার থেকে দূরে সরে যায় তখনই মানুষটা মৃত্যুর কোলে ঢলে যায়। কারণ আল্লাহ হচ্ছে এমন একটা সত্তা, এমন একটা পাওয়ার, যে পাওয়ার ছাড়া কোনো আল্লাহর সৃষ্টি, কোনো সৃষ্টি এক মুহূর্তে বেঁচে থাকার ক্ষমতা নাই। তাহলে যেই শক্তি নিয়ে, যেই সত্তাকে নিয়ে আমরা দুনিয়াতে বসবাস করি, তার নাম হচ্ছে পরমাত্মা। কি পরমাত্মা? আমরা তো জানি দুইটা আত্মা মানুষের মধ্যে আছে, একটা হলো জীব আত্মা আর একটা হলো পরমাত্মা। ওই পরমাত্মাই আমি। এই পরমাত্মাকে পরমাত্মাই আমি। যখন পরমাত্মা চলে যায় তখন জীব আত্মার বেঁচে থাকতে পারে না, তখন জীব আত্মা মৃত্যুর কোলে ঢলে যায়, তখন আর উত্তর দেয় না আমি। বুঝতে পারছেন? তো আমি হলো ওই পরমাত্মা, যেই পরমাত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন ঐশী আত্মা, যে ঐশী সত্তা বলেছিল যে আমি তোমাকে মানুষের মধ্যে স্থাপন করব, কিন্তু সাবধান, তুমি মানুষের মধ্যে থেকে এই দুনিয়ার জিন্দেগিতে তুমি কলুষিত হইতে পারবা না, অর্থাৎ তুমি অপবিত্র হইতে পারবা না। তুমি পবিত্র অবস্থায় আমার কাছে ফিরে আসতে হবে। যদি পবিত্র অবস্থায় না আসতে পারো তাহলে আমার কাছে তোমার জায়গা নাই, তোমার বিচার হবে। আমরা যখন কবরের মধ্যে মানুষের লাশ দাফন করে দেই, ওই লাশের মধ্যে তো আমি থাকে না, ঠিক না বেঠি? তাহলে বিচার হয় কার? প্রশ্ন আসে না? বিচার কার হয়? কবরে মাটির দেহ, মাটির লাশ, এটা তো মাটির সাথে মিশেই যায়। এখানে বিচার লাশের কি বিচার হবে? আর আল্লাহ তো বলছে যে মাটির দেহ মাটিতে মিশে যাবে, এটাই স্বাভাবিক। এই দেহের মধ্যে কোনো কার্যকারিতা নাই, যখনই আমি তার মধ্যে থাকে তখনই কার্যকারিতা সৃষ্টি হয়। এই জন্য হাসরের ময়দানে হাদিস শরীফে আছে যে মানুষকে আবার 12 বছরের যুবক বানাইয়া উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে ওঠানো হবে, তখন তার মধ্যে আমি দেওয়া হবে, তখন তার বিচার করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার পরমাত্মাকে পুত পবিত্র রাখার জন্য মানুষ নিজেকে পবিত্র করতে হবে। কি করতে হবে? পবিত্র করতে হবে। নিজেকে যদি পবিত্র করতে পারেন তাহলে আপনার পরমাত্মার যত্ন থাকবে, আত্মার খাবার হবে, আত্মার জিকির হবে। আমরা বলি যে জিকির করলে আত্মার খাবার হয়। কি হয়? জিকির করলে আত্মার খাবার হয়। আর এই জিকিরটা একমাত্র এই পরমাত্মাকে জাগ্রত রাখা, সতেজ রাখা, এই জিকিরই একমাত্র পারে। আমরা আল্লাহর ওলিরা সব সময় মানুষকে জিকিরের তালিম দিয়েছে, জিকিরের শিক্ষা দিয়েছে। এখন এই জিকির নিয়ে মানুষ বিভিন্ন রকম মন্তব্য করে থাকে, কিন্তু বিবেকের কাছে একটা প্রশ্ন করে দেখেন
যে আল্লাহর জিকির ব্যতীত, আল্লাহর নাম কীর্তন ব্যতীত পৃথিবীতে আর কোনো ভালো বন্দেগী নাই। আপনি যদি বলেন নামাজের কথা, বলেন রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, প্রত্যেকটা ইবাদতের মধ্যে অসহসা কুমন্ত্রণা আছে। কারণ বহু নামাজিকে আল্লাহ বিপদগামী করে দিয়েছে, শয়তান তাকে নামাজ থেকে দূরে সরাই দিয়েছে। নামাজ আল্লাহ বলছে যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তুমি সালাতকে কায়েম করো আর যাকাতকে প্রদান করো। এখন সালাতেরও দুইটা অর্থ আছে, একটা হলো হাকিকি শরীয়তের অর্থ, আর একটা হলো মারফতের অর্থ। যাকাতেরও দুইটা অর্থ আছে, একটা শরীয়তের অর্থ আর একটা হলো মারফতের অর্থ। আমি দুইটা অর্থই ব্যাখ্যা করব। যদি সালাতের শরীয়তের অর্থ আপনি চিন্তা করতে চান, তাহলে আল্লাহ কোরআনের কোন জায়গায় বলছে না যে তুমি সালাত পড়ো। আমি তো একজন আলেম, ঠিক না বিঠি? আরো অসংখ্য আলেম ওলামা আছে, আপনারা জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ কোরআনে কোথাও বলছে না তুমি সালাত পড়ো। আল্লাহ বলছে আকিমুস সালাতা, তুমি সালাত কায়েম করো, মানে প্রতিষ্ঠা করো। কায়েম শব্দের অর্থ কি? প্রতিষ্ঠা করো। এখন আমাদের ব্রেনের মধ্যে এই জিনিসটা আসে না যে প্রতিষ্ঠা, যে আল্লাহ বলছে প্রতিষ্ঠা করার কথা, প্রতিষ্ঠা জিনিসটা কিটা আর পড়া জিনিসটা কিটা? প্রতিষ্ঠা কিটা এক নাকি? পড়ার প্রতিষ্ঠা কখনো এক হইতে পারে না। কারণ মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, কি করা হয়? পড়ানো হয়। এখন আমি যদি যে ব্যক্তি পড়ে, পড়াটাকে কি প্রতিষ্ঠা বলা যাবে? মাদ্রাসা প্রতিষ্ঠা করছে যিনি, এখানে পড়াই পারলে কি প্রতিষ্ঠা করছে? মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যায়, এখানে ঘর লাগছে, ছাত্র লাগছে, শিক্ষক লাগছে, বেঞ্চ টেবিল অনেক কিছু লাগছে, সব মিলায়া জায়গাটাকে মিলাইয়া এটা প্রতিষ্ঠা করছে, তারপরে এটার মধ্যে পড়বে। তো আপনি সালাত প্রতিষ্ঠা করেন, তারপরে সালাত করেন। সালাতকে প্রতিষ্ঠা করতে হলে আগে আল্লাহ কোরআনে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাইয়া ভালো কাজের দিকে ধাবিত করে। কি করে? তো ভালো কাজের দিকে ধাবিত করলে সালাত প্রতিষ্ঠা করতে হলে এক নম্বরে আপনার যে কাজগুলি করতে হবে, আপনার নিজেকে পবিত্র করতে হবে। পবিত্র ছাড়া নামাজ পড়া যায় না, নাকি? যা হ্যাঁ, পবিত্র না হয়ে নামাজ পড়া যায়? তো নামাজ পড়তে ওযু করা লাগে না? গোসল করা লাগে না? তাহলে ওযু গোসলের মাধ্যমে আপনি পবিত্র হয়ে নামাজ পড়তে হবে। এখন এই পবিত্রতাটা আমি যদি প্রশ্ন করি যে ওযু করছেন কি জন্য? প্রস্রাব পায়খানা শরীরে লাগা থাকে, ময়লা আবর্জনা লাগে, এই জন্য ওযু করলে পাক হয়, ঠিক না বিটি? অথচ প্রস্রাব পায়খানা আপনার পেটের ভিতরে ভর্তি, না মিছা কথা? প্রস্রাব পায়খানা তো আপনার ভিতরই আছে। তাহলে আপনি এটারে দুইয়া সরাইবেন কেমনে? দুইয়া সরানোর কোন ক্ষমতা আছে? একটা মানুষের শরীরে যে গাম আছে, গামের মধ্যে যে দুর্গন্ধ, থুতুর মধ্যে যে দুর্গন্ধ, এগুলো তো বাহিরের নাপাকের চাইতে আরো দুর্গন্ধ। তাহলে আপনি পাক হইবেন কিভাবে? দুনিয়ার সমস্ত পানি দিয়া ধৌত করলে আপনি পাক হওয়া সম্ভব না। এটা শরীয়তের একটা লিয়াজু, একটা নিয়ম, যে আপনি ওযু করলে আপনার মনের মধ্যে একটা বিশ্বাস আছে যে আপনি পাক হচ্ছেন। কি হচ্ছেন? পাক হচ্ছেন। কিন্তু অরিজিনালি আপনি মারিফতের দৃষ্টিতে দেখলে আপনি পাক হন নাই। যদি পাক হইতে হয় তাহলে আপনার আত্মার পরিশুদ্ধতা লাগবে। কি লাগবে? আত্মার পরিশুদ্ধতা লাগবে, দেহের ভিতরের পবিত্রতা আসতে হবে। এই জন্য পবিত্রতা দুই ধরনের। পবিত্রতা কয় ধরনের? একটা হলো বাহিরের আর একটা হলো ভিতরের। বাহিরের পবিত্রতা আমরা সবাই অর্জন করি, কিন্তু ভিতরের পবিত্রতা অর্জন না করার কারণে এই নামাজ প্রতিষ্ঠা হয় না। নামাজ পড়া হয় কিন্তু নামাজটা কি হয় না? প্রতিষ্ঠা হয় না। যখনই নামাজ প্রতিষ্ঠা হবে, সালাত প্রতিষ্ঠা হবে, তখন সালাত হবে আস-সালাতু মিরাজুল মুমিনিন। এই সালাত হবে মুমিনের মেরাজ, আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হবে, আল্লাহর সঙ্গে তার দিদার হবে, আল্লাহর সঙ্গে তার কথোপকথন হবে। কিভাবে আল্লাহর সঙ্গে কথা হয়, কিভাবে আল্লাহর সঙ্গে দিদার হয়, দেখা হয়, এটা প্রত্যেক মুরিদানে তার পীরের কাছ থেকে জেনে নিতে পারবে। যদি খাস মুরিদ হয়, খাস মুরিদ যদি হয়, তাহলে তার পীর তাকে বুঝাই দিতে পারবে যে এইভাবে আল্লাহকে দেখা যায়, এইভাবে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। আমাদের মনের মধ্যে কিন্তু একটা কথা আসে যে আল্লাহর সঙ্গে আবার কিভাবে কথা বলা যায়।
আর আল্লাহকে কিভাবেই দেখা যায়। হ্যাঁ, এটার অবশ্যই নিয়ম রয়েছে, যেই নিয়ম পীর মাশায়েখরা জানে, সবি সাধকরা জানে, যারা এই গবেষণা করে এই পথে চলে তারা জানে। কিন্তু এটা সব মুরিদের কাছে বলে না, এই কারণ সকল মুরিদে পীরের যে ওজনশীল কথা, আধ্যাত্মিক কথা, এটা সবাই বুঝতে পারে না, ঠিক না বেটি? কারণ সব ভক্তের মনের ওজন সমান না। আধ্যাত্মিকতার তরিকতের কথাগুলি এমন সব কথা, যেই কথাগুলি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছিল যে আমার মধ্যে শরীয়তের যা ছিল তার একজন শিষ্যকে বলেছিল আমি তোমাকে লিখে দিলাম, আর বাকি যেটা আছে সেটা তুমি আমার কাছ থেকে ইশারা ইঙ্গিতে বুঝে নিতে হবে, সেটা যদি আমি বলি তাহলে আমার গলা কাটা যাবে। এই কথা বলার বাণী কি? শরীয়তের ব্যাঘাত করবে, শরীয়তের ব্যাঘাত করলে তার বিরুদ্ধে ফতোয়া আসবে, ফতোয়া আসলে তাকে সলিত অচারানো হতে পারে, কিন্তু আসলে কোনো ব্যাঘাত নয়, সেটা মানুষের জ্ঞানের স্বল্পতার ব্যাঘাত। কি এর ব্যাঘাত? জ্ঞানের স্বল্পতার ব্যাঘাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই ধরনের জ্ঞান দান করে, একটা হলো এলেম, কি? একটা হলো এলেম আর একটা হলো হেলেম, বুঝতে হবে। একটা হলো বিদ্যা আর একটা হলো প্রজ্ঞা। বাংলাতে বলছি, একটা হলো বিদ্যা আর একটা হলো কি? প্রজ্ঞা। আরবিতে বলে একটা এলেম আর একটা হলো হেলেম। যদি এলেমের জোর থাকে, হেলেমের জোর না থাকে, সে প্রকৃত জ্ঞানী নয়। যার এলেমও রয়েছে, হেলেমও রয়েছে, যার এলেমের সাথে প্রজ্ঞার জ্ঞানও রয়েছে, সেই প্রকৃত জ্ঞানী। হযরত লুকমান হাকিম, ওনার মধ্যে এলেমও ছিল, হেলেমও ছিল, এই জন্য উনি প্রজ্ঞার জ্ঞানী ছিলেন। উনি বলেন আমি বেক্কেলের কাছ থেকে এলেম শিখি, বিদ্যা শিখি। আর প্রজ্ঞা শিখতে গেলে বিদ্যার দ্বারা হয় না, এটা এমন একটা জ্ঞান যে আল্লাহর তরফ থেকে, ঐশী বিদ্যা যেটা আল্লাহর তরফ থেকে দান করা হয়। যদি বলেন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে দেখেন কিছু মানুষ মূর্খ আছে কিনা, অথচ গ্রামের সর্দারি করে, আর ডিগ্রি, অ্যাডভোকেট, মাস্টার্স পাস লোকের অভাব নাই, তারা বিচারিক দুইটা কথা বলার ক্ষমতা নাই। বোঝা গেল তার মধ্যে এলেম আছে, ঠিক আছে, কিন্তু হেলেম নাই। আর প্রকৃতপক্ষে আল্লাহ যার মধ্যে প্রজ্ঞার জ্ঞান দান করছে, সে মূর্খ হলো, তার মধ্যে কি প্রজ্ঞা আছে, সে বিচার করতে পারে। এটা সাধারণ এক্সাম্পল, উদাহরণে বুঝতে পারছেন কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রজ্ঞার জ্ঞান দান করেছিলেন, আমার নবীকে প্রজ্ঞার জ্ঞান দান করেছেন। আল্লাহর ওলিদের মধ্যে বড় বড় আল্লাহর ওলিদেরকে আল্লাহ প্রজ্ঞার জ্ঞান দান করেছেন, যে প্রজ্ঞার জ্ঞানের মাধ্যমে এই লোকটা চিনতে পারে আমার মাঝে আমি কে। সেজুরে বলেন সুবহানাল্লাহ। আমার মধ্যে আমি কে। যে কথা বলতেছিলাম যে বাহিরের ওযু করলেন, আর ভিতরের ওযুটা কিভাবে করা যায়? বাহিরের ওযু তো আমরা পানি দিয়ে করি, ঠিক না বেটি? তাহলে ভিতরের ওযুটা কিভাবে করা যায়, এটা জানার দরকার আছে না? হ্যাঁ, ভিতরের ওযু করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, এটা হলো একটা শুদ্ধ নিয়ত। কি? একটা শুদ্ধ নিয়ত। আর এই নিয়তটা হলো আজকে থেকে আমি নিয়ত করলাম যে আমার বিবেকে যা খারাপ বলে তা আমি করব না। সুবহানাল্লাহ। বিবেকে যা খারাপ বলে তা আমি করব না। খারাপ থেকে, অপকর্ম থেকে দূরে থাকার নাম পবিত্রতা অর্জন করা। মানুষের মধ্যে যখন কোনো অপবিত্রতা, কুসংস্কার থাকতো না, তখন সে নিজেই পবিত্র হয়ে যাবে। যেই মানুষটা পুত পবিত্র, তার মধ্যে কিছু লক্ষণ প্রকাশ পায়। এক নম্বরে সে সদা সত্য কথা বলে। কি বলে? সে মিথ্যা কথা কখনো বলে না, কোনো মানুষের মনে আঘাত দেয় না, কারো গীবত সে করে না, কারো ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে না, হিংসা বিদ্বেষ করে না। এই লক্ষণগুলি যার মধ্যে বিদ্যমান, সে পবিত্র। সে কি? পবিত্র। তার নামাজ, সে যখন মুরাকাবার হালতে নামাজ শুরু করবে, তার মনের একাগ্রতা সৃষ্টি হবে, আল্লাহর সঙ্গে তার কানেকশন সৃষ্টি হবে। আর ওই মানুষটা সবচাইতে শেষের যে কাজটা করে, এই কাজটা হলো বেশি বেশি তওবা করে। কি করে? তওবা করে। যখনই তার মনের মধ্যে কোনো একটা ভাবনা সৃষ্টি হলো যে এটা মনে হয় ঠিক হয় নাই, সাথে সাথে সে আল্লাহর কাছে, তো আল্লাহ, যদি আমার অজান্তে ভুল হয়ে থাকে, মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ।
এই পবিত্রতা যখন একটা মানুষের মধ্যে আসবে তখন সে নামাজ প্রতিষ্ঠা করতে পারে। কি করতে পারে? প্রতিষ্ঠা করতে পারে। এখন যাকাত যদি আমরা দেই, টাকা পয়সা দিয়ে যাকাত দেই না? ধন সম্পদে যাকাত কি দিয়ে দেয়? হ্যাঁ, যাকাত তো টাকার যাকাত দিতে হয়, পয়সার যাকাত দিতে হয়, ধন সম্পদের যাকাত দিতে হয়। কিন্তু এই টাকা পয়সা দিয়ে আমরা যে যাকাত দেই এটা দুনিয়ার যাকাত হয়। কিন্তু আপনার যে দেহটা সবচাইতে মূল্যবান জিনিস, আপনার এই দেহটা সবচাইতে দামি জিনিস, দুনিয়ার সকল ধন সম্পদ দিয়া দিল আপনি দেহটা দিবেন না, ঠিক না বিটি? কেউ যদি বলে তোমাকে কাইটা টুকরা টুকরা করে রান্না খাইলাম, তোমাকে 1 কোটি টাকা দেবো, আপনি কি রাজি হইবেন? তাহলে বুঝা গেল সমস্ত টাকার চাইতে দামি একটা মানুষের জীবন এবং দেহ, ঠিক না বিটি? তাহলে এই দামি জিনিসের যাকাত কি আপনারা দেন? এই দেহের যাকাত কি দেন? আমরা দিলেও আমরা জানি না কিভাবে দেওয়া লাগে, ঠিক না বিটি? তো এই দেহের যাকাত যদি আপনি দিতে চান তাহলে বেশি বেশি করে জিকির করতে হবে। জিকির করলেই কি হয়? যাকাত আদায় হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে আর দুনিয়া মালুন ওয়া মা ফিহা মালুন ইল্লা বিজিকরিল্লাহ, অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যে সব জায়গায় আমার অভিশাপ, আমার লাঞ্ছনা, আমার অভিশাপ বর্ষিত হয় যেখানে আমার জিকির নাই, আর যেখানে আমার জিকির আসে সেখানে আমার রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা বেশি বেশি বলে আপনারা জিকির করেন। জিকিরের দ্বারা কি হয়? মানুষের হার্ট ব্লক ছুটে যায়। মানুষ জিকিরের দ্বারা মানুষের ডায়াবেটিস থাকে না, শরীরের চর্বি থাকে না, সকল ধরনের রোগ থেকে জিকিরে আপনাকে বাঁচাইতে পারে। জিকির একমাত্র মহা ঔষধ। কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা বর্তমান জামানার মানুষ অল্প কষ্ট করলে আমরা ক্লান্ত হয়ে যাই, মনে করি জিকিরের দ্বারা আমাদের দেহের ক্ষতি হবে। কখনো ক্ষতি হয় না, বরং উপকার হয়। এখন আমাদেরকে বাকি যে জিনিসটা জানতে হবে এটা হলো যে আল্লাহর সঙ্গে মানুষের যে আত্মার সম্পর্ক, পরিশুদ্ধ নিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক কিভাবে স্থাপন করা যায়, কানেকশন কিভাবে স্থাপন করা যায়। দেখেন, সালাতের আসল অর্থ হলো সংযোগ স্থাপন করা। কি স্থাপন করা? সালাতের আসল অর্থ হলো সংযোগ স্থাপন করা, অর্থাৎ আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করা। এখন আপনি যদি বলেন যে আল্লাহ কি, আল্লাহ কে? আল্লাহ হচ্ছে সত্য, হক। সোজা কথা বলেন, আল্লাহর নামই হচ্ছে কি? হক। আল্লাহ শব্দের যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার মধ্যে একটাই অর্থ আছে, আর এই অর্থটা হচ্ছে পরম সত্য। কি? পরম সত্য। আপনার পরম সত্যকে যতক্ষণ পর্যন্ত আপনি অনুধাবন করতে না পারবেন, পরম সত্যকে আপনার মধ্যে, আপনার নিজের মধ্যে স্থাপিত করতে না পারবেন, ততদিন পর্যন্ত আল্লাহকে চেনা জানা সম্ভব না। আমরা মসজিদে সেজদা করি, কারে সেজদা করি? আল্লাহর সেজদা করি না? তো আল্লাহর সেজদা করতে যায়া শয়তান কি আল্লাহর সেজদা করছে না? করছে কিনা? তো শয়তান যে আল্লাহরে, আমরা দুনিয়ার জিন্দেগিতে 50, 60, 70, 100 বছর বাঁচি, শয়তান কি 100 বছর বাঁচছে? হাজার হাজার বছর বাঁচছে, হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহকে, লক্ষ লক্ষ বছর আল্লাহকে সেজদা করছে। এত সেজদা করছে, কিতাবে আছে যে শয়তানের সেজদা পড়ছে না পৃথিবীতে এমন কোন জায়গা নাই। এত সেজদা করার পরে মাত্র আল্লাহর একটা আদেশ অমান্য করলো। আল্লাহ বলছে তুমি আদমকে সেজদা করো। শয়তান বলল যে আমি মাটির মানুষকে কেন সেজদা করব, আমি হচ্ছে আগুনের তৈয়ার। আল্লাহর আদেশ অমান্য করার সাথে সাথে আল্লাহ তার উপর অভিশাপ বর্ষণ করেছে, তার শয়তান বানাইছে, ঠিক না বিটি? এখন আমরা কি আল্লাহর আদেশ অমান্য করি না? তো আমরা আল্লাহর আদেশ অমান্য করি, এরপরও আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। কিন্তু শয়তান তো আল্লাহই কথা বলছে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি শয়তান আমার থেকে নিরাশ হয়ো না। বুঝতে পারছেন না কথাটা? এখানে একটা হিকমত আছে, এখানে একটা কারণ আছে। কি কারণে আল্লাহ শয়তানকে এই রহমতের মধ্যে আনছে না, মানুষকে, বান্দাকে আল্লাহ এই রহমতের মধ্যে আনছে? এটার একটা বিশেষ কারণ আছে। এই কারণটা হলো দুনিয়ার সব মানুষ, রুহানি জগৎ, ফেরেশতার জগৎ, সবাই আদমকে সিজদা করছে। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের মধ্যে কেন রাখছে?
এটার বড় কারণটা হলো শয়তান এমন একটা সত্তা যে শয়তানের ভিতরে আল্লাহর কোনো সত্য কার্য ক্রিয়াকলাপ নাই, অর্থাৎ আল্লাহ সেখানে থাকে না। শয়তান যে আল্লাহ পরিচালনার মধ্যে রাখছে, শয়তানের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আর মানুষ হচ্ছে এমন একটা সত্তা যেই মানুষের ভিতরে আল্লাহর আরশ, সুবহানাল্লাহ, যে মানুষের ভিতরে আল্লাহর আরশ, অথচ শয়তানের ভিতরে আল্লাহর আরশ নাই, মানুষের ভিতরে আল্লাহর আরশ। আল্লাহ মানুষের শাহরগের কাছে থাকে, শয়তানের শাহরগের কাছে থাকে না। আল্লাহর যত প্রেম মানুষের সাথে, শয়তানের সাথে আল্লাহর প্রেম নাই। তাহলে এই মানুষের ভিতরে আল্লাহ নিজে আমি হইয়া তুমি হইয়া দুনিয়াতে বিরাজ করে, এই জন্য মানুষকে আল্লাহ রহমতের মধ্যে রাখছে। যদি মানুষ আল্লাহ সৃষ্টি না করে, আল্লাহর কোনো পরিচয় নাই, মানুষ ছাড়া আল্লাহর কোনো পরিচয় নাই, আল্লাহর কোনো জিকির নাই। এই দুনিয়াতে একমাত্র মানুষের মাধ্যমে আল্লাহর পরিচয় হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? আল্লাহ ছিল গুপ্ত ধনভাণ্ডার, গুপ্ত একটা ধনভাণ্ডার ছিল, কেউ জানতো না, কেউ চিনতো না। কিন্তু যখনই আল্লাহ মনস্থ করলো যে আমি প্রেমিক বানানোর দরকার, প্রেমের দরকার, প্রেম সৃষ্টি করলো, মানুষ সৃষ্টি করলো, প্রেমের খেলা খেলাইলো। এখন বলতে পারেন আল্লাহ প্রেম করে কিভাবে? আল্লাহ প্রেম করে, আমরা কই গুরু শিষ্য, পীর মুরিদ, উস্তাদ ছাত্র, অর্থাৎ আধ্যাত্মিকতার জগতে কোনো মানুষ যখন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খোঁজার জন্য কোন মুর্শিদ সে ধরে, আর এই মুর্শিদের মধ্যে যখন সে আল্লাহর রূপকে কল্পনা করে, আল্লাহর রূপ তার মধ্যে সে দেখতে পায়, তখনই তার মধ্যে ঐশী প্রেম সৃষ্টি হয়। আর এই ঐশী প্রেমের মাধ্যমে মানুষটা আল্লাহর সঙ্গেই প্রেম করে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে কিন্তু আছে, কোরআনে কিন্তু আছে। কোরআনে হাদিসে থাকার পরও শরীয়তের বেড়াজাল এমন একটা বেড়াজাল, যে বেড়াজালের ডরে আলেম ওলামারা সত্য বলতে চায় না। হাদিসে কিন্তু আছে কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। তো আল্লাহ যেটা বলে এটা কি মিথ্যা বলে? তো মুমিনের কলব আল্লাহর আরশ, আমি কেন বলি না এটা আল্লাহর আরশ? আরশের দাম বেশি না মসজিদের দাম বেশি? কোনটার দাম বেশি? আরশের দাম বেশি না মসজিদের দাম বেশি? আল্লাহ যখন আরশ বানাইছিল, বানানোর পরে আরশের বানানোর পর উচ্ছিষ্ট অবশিষ্ট যে কঙ্কট আসে, বালু ধুলাবালি আসে, ওই ধুলাবালি কঙ্কট গুলিকে জিবরাইলকে হুকুম দিল, এইগুলি তো তাহলে জন্ম রয়েছে, এগুলি জমায়া পৃথিবীতে এটা দিয়া ছাইরা দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম এই আরশের অবশিষ্ট ধুলাবালি কঙ্কট গুলি পৃথিবীতে এটা দিয়া ছাইরা দিল। এই কঙ্কট গুলি যে জায়গায় পড়ছে, এই জায়গায় মসজিদ হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের দাম বেশি না আরশের দাম বেশি? তো ওই আরশটা তো মানুষের ভিতরে, আরশটা কই? আপনি যদি বলেন আরশ মানুষের ভিতরে না, তো আরশ কই দেখান আমারে, একটা প্রমাণ দেন যে আরশ এমন জায়গার মধ্যে আছে। এমন কোন বাপের বেটায় প্রমাণ দিতে পারবে না যে আরশ এমন জায়গায় আছে, 7 আসমানের উপরে আছে, 5 আসমানের উপরে আছে। আরশ যে কোন জায়গায় আছে এটা নির্ধারিত কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। নির্ধারিত একটাই প্রমাণ আছে, এটা হচ্ছে মানুষের কলবের মধ্যে আরশ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই নির্ধারিত প্রমাণ থাকার পরও আল্লাহকে আমরা খুঁজতে যাইয়া আমার নবী হাত উঠাইছে, হে রব্বুল আলামিন তুমি আমার উম্মতের গুনাহ মাফ করো, আমার উম্মতকে এটা করো। হাত কোন জায়গায় উঠাইছে? বুক বরাবরে। কোথায় উঠাইছে? বুক বরাবরে। এখন আমরা মনে করি কি হাত উঠাইছে উপরে, কই উপরে? আমরা উপরে হাত উপরে উঠাইয়া বুকের থেকে উপরে নেই গা, কিছু কিছু বড় করে এইভাবে ধরে দইরা উপরে আল্লাহর দেখি যে উপরে আল্লাহ বয়ে রয়েছে, আসলে আল্লাহকে উপরে বয়ে রয়েছে। এই যে ভ্রান্ত ধারণা, এটাই আমাদের দূর হইল না। আল্লাহর রাসূল নিজের সিনা ভরে হাত উঠাইছে যে এই সিনার ভিতরে আমার আল্লাহ আছে, এখানে আল্লাহ বসা, মুমিনের কলবের মধ্যে আল্লাহ। তো আল্লাহর কাছেই তো হাত উঠাইছে, আল্লাহকে ডাকছে। কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না, আমরা উপরের দিকে খুঁজি। উপর নিচ বলতে কোনো কিছু আছে? আজকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে এই পৃথিবীটার চতুর্দিকে মানুষ বসবাস করে, মাটির মধ্যে পাওয়া লাগায় রাখছে, আর কেল্লা শূন্য উপরে ঝুলছে। পৃথিবী যখন, এখন আমরা বাংলাদেশে দেখিয়া কেল্লা উপরের দিকে, আমেরিকাতে গিয়া দেন কেল্লা নিচের দিকে, ঠিক না বেটি? তাহলে উপর নিচের বলতে কোনো জিনিস নাই, সবটা হলো মহাশূন্য। আসল শূন্যতা হলো এই শূন্যপুরী যে জিনিসটা, এটা মানব দেহের ভিতরে মহাশূন্য আছে।
এই মহাশূন্যের ভিতরেই আরশ আছে। আরশের উপরে আল্লাহ যেখানে থাকে এই জায়গাটার নাম হলো লামাকান। এই জায়গাটার নাম কি? লামাকান। লামাকান শব্দের অর্থ লা অর্থ না, মাকান অর্থ স্থান। আল্লাহ নিজে বলছে আমি যে জায়গায় থাকি এটা কোনো স্থান না। এটা কি না? কোন স্থান না। আর আপনি যদি কল্পনা করেন কোন স্থান চলবে? আল্লাহ বলছেন লামাকানে থাকি আমি। লামাকান মানে কোন স্থান না, অর্থাৎ এমন একটা স্থান যে স্থানটা মানুষ কল্পনা করে পাইতো। আমরা বলি, আলেম ওলামারা বলে থাকে মানবের এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে এক টুকরা মাংস আছে। এই মাংস সুস্থ থাকলে সমস্ত শরীর সুস্থ, এই মাংস অসুস্থ থাকলে সমস্ত শরীর অসুস্থ। আজ পর্যন্ত কোন পোস্টমর্টমে কাইটটা মানুষের এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে এক টুকরা মাংস পাইছে? কলবের মাংস পাইছে না, যে মাংসের মধ্যে যেখানে আল্লাহর আরশ আছে পাইছে? তো পাইছে না। তাহলে এটা কি মাংস? এটা সবকিছু নূরের খেলা। কিসের খেলা? নূরের খেলা। অর্থাৎ মানবের বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে আল্লাহর খোদার আরশ আছে এটাও নূর, নূরের জগতের খেলা, নূর জগতের খেলা। এটা মাংস দিয়ে তুলনা করলে চলতো না। এটা আমরা একটা বুঝানোর জন্য বলে থাকি। একটা মানুষ মরলে মাটির মধ্যে তার লাশ খায়ালা পচা জায়গা গলে জায়গা, তাহলে এই টুকরা মাংস কি থাকবে নাকি? সব তো পচিয়ে জায়গা। আর যেটা অবশিষ্ট থাকে এটা হলো নূর, নূরের খেলা। অর্থাৎ কারো যদি নূর নয়ন সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়? নূর নয়ন যদি কার মধ্যে তৈরি হয় তাহলে সেই নূর নয়নের দ্বারা আল্লাহর নূর, নবীর নূর সেটা অনুভব করতে পারে। সবচাইতে সহজভাবে যদি কোনো আপনি আল্লাহকে ধরতে চান, আল্লাহকে বুঝতে চান, তাহলে একটা গান আপনি অনুসরণ করতে পারেন। এটা হচ্ছে যে সখী দেখা জাগো তোরা পীর মুর্শিদের প্রেম বাজারে আল্লাহ রাসূল খাড়া। সখী দেখা জাগো তোরা পীর মুর্শিদের প্রেম বাজারে আল্লাহ রাসূল খাড়া। সখী গো আমার মুর্শিদের নামটিকে লইয়া জগৎ বেড়াই যারা, জাতের সঙ্গে জাত মিশিলে হিসাব নিকাশ সারা। সখী দেখা জাগো তোরা। এখান মুর্শিদের নাম লিয়া জগতে যারা ভ্রমণ করে বেড়ায়, যদি তারা বেড়াইতে বেড়াইতে ঘুরতে ঘুরতে যদি জাতের সাথে জাত মিশতে পারে তাহলে এখানে হিসাব নিকাশ আর থাকে না। পরশুল্লাহ পীড়িত করে সিফাতুল্লাহর ঘরে জাত সিফাতে মিলন করে মিমর পর্দা তুলে চলে। এখন পরশুল্লাহ হচ্ছে আমার আল্লাহ, সিফাতুল্লাহ হচ্ছে মানুষ। জাত এবং সিফাতে তখনই প্রেমের খেলা খেলে, তখনই মিলন করে যখন মিমের পর্দা উঠে যায়। একটা মানুষ যদি এই মিমের পর্দাটুকু অবলোকন না করতে পারে, বুঝতে না পারে, তাহলে সে আল্লাহকে দেখবে কিভাবে? তার সামনে তো মিমের পর্দা ফালানো আছে। কি আছে? মিমের পর্দা ফালানো আছে। তাইলে এখন ফকির সাধুরা গান গায় করলাম আলিফ কেন জোড়া হলো রে, জানেবের তার মসজিদ নন যার খাতিরে বানাইছে আল্লাহ এই ত্রিভুবন। লাম আলিফ করে জোড়া হইছে, আর লাম আলিফের কারণে ত্রিভুবন বানাইছে। এটা কি বেদ? এটা কি রহস্য? এখানে রহস্য আছে। এই লাম আলিফের কারণে ত্রিভুবন হইছে, আর মিমের কারণে হইছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের প্রথমে বলছে আলিফ লাম মিম। কি বলছে? আলিফ লাম মিম। এই 3 অক্ষরের খেলাই পুরা জগৎ। এই 3 অক্ষরের খেলাই পবিত্র সমস্ত কোরআন। যদিও তাফসীর কারকরা তার অর্থ করে না, বলে ইহার কোনো অর্থ নাই, এর অর্থ আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। কিন্তু সবই সাধকরা তাদের ব্যাখ্যা বিশ্লেষণে তা প্রকাশ করছে। অর্থাৎ আল্লাহর সমস্ত ব্রহ্মাণ্ডের জগৎ সবকিছুর খেলা, প্রেম খেলা, লীলা সবকিছু এই 3 অক্ষরের কারিগরি। এই জন্য আমি যদি প্রথম অক্ষরটাকে বিশ্লেষণ করি আলিফ, স্বাভাবিকভাবে আমি যদি জিজ্ঞেস করি আলিফে কি হয়, আপনি বলবেন আল্লাহ। কি হয়? আল্লাহ। যে আবার যে প্রশ্ন করি আর কি কিছু হয় না, আলিফে আরেকটা জিনিস হয়, এটা কি? আদম। এটা কি? আদম। আল্লাহ এবং আদম। লামে লৌহ কলম, আরো অর্থ আছে, এই অর্থ দিছি না, আমি স্বাভাবিক অর্থ বলতেছি। মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ, আদম, মুহাম্মদ, এই লামের যে ধরা, লামের যে জগৎ, এই লাম জগতের মধ্যে এই 3 জনে বিরাজ করে। আল্লাহ, আদম, নবী। কে? আল্লাহ, আদম, নবী।
আল্লাহ যখন আদমকে প্রথম সৃষ্টি করেছিল তখন আল্লাহ এই আদমের মধ্যে মুহাম্মদী নূর ঢুকাইছিল। কি ঢুকাইছিল? যতক্ষণ মুহাম্মদী নূর তার ভিতরে ঢুকাইছে না ততক্ষণ পর্যন্ত আদম নড়ে না। বুঝার চেষ্টা করুন, নড়ে না। যখন মুহাম্মদী নূর তার ভিতরে ঢুকাইলো তখন আদম নড়া দিয়া উঠছে। তারপরে আল্লাহ নিজে এই আদমের মধ্যে আরো স্থাপন কইরা হুকুম দিছে, তোমরা সবাই আদমের সিজদা করো। কিন্তু সবাই সিজদা করলো, শয়তান করলো না। এই যে কইছিলাম যে এলেম আর হেলেম, এলেম আর হেলেম, ওই যে এলেম আছে শয়তানের কিন্তু প্রচুর এলেম ছিল, কিন্তু তার মধ্যে প্রজ্ঞার জ্ঞান ছিল না। আদমের মধ্যে যে আমার আল্লাহ লুকায়িত আছে, আদমের মধ্যে যে আল্লাহ খেলতেছে, এটা শয়তান বুঝলো না। আল্লাহ যে বললো তুমি আদমকে সিজদা করো, আদমকে সিজদা করলেই আমি আল্লাহকে সিজদা করা হয়, কারণ আদমের মধ্যেই আমি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সারা দুনিয়াতে সিজদা করছো, সব জায়গায় সিজদা দিয়েছো, পাহাড়ের জঙ্গল মাটিতে সব জায়গায় সিজদা দিয়েছো। তখন আমি ছিলাম বিরাজমান। কি ছিলাম? বিরাজমান, মোহিত ছিলাম। তখন আমার আরশ এই পৃথিবীতে ছিল না। আর আমি যখন আমার আরশকে স্থাপন করলাম আদমের ভিতরে, এখন তোমাকে হুকুম করলাম আমাকে সিজদা করো, তখন তুমি বুঝো না আমি যেখানে আছি। তুমি তুলনা দাও, তোমার দাম বেশি, আদমের দাম কম। এই জন্য তোমাকে অভিশাপ দিলাম, লানত দিলাম। এই জন্য এখনো বর্তমানে আলেম ওলামারা বলে পীর মাশায়েখরা যদি কদমবুছি করে শিরক হয়ে গেছে। কি হইছে? আল্লাহর ওলিদেরকে কদমবুছি করলে কি কয়? শিরক হয়ে গেছে। মা আল্লাহ সারা কারো কাছে মাথা নত করুন নাই। এই কথা তো শয়তানও কইছিল না? মিছা কথা। শয়তানও তো বলছিল যে সিজদা করলে আল্লাহ তোমারই করুন। আদম রে করতাম করে, আদম রে সিজদা করতাম না। আদম হলো মানুষ, আমি হইলাম আগুনের তৈয়া। ঠিক না বিধি? তো এখনো তো এই কথাই বলতেছে, সিজদা করলে আল্লাহ রে করুন, মানুষ তো করতাম করে। আর তুমি মানুষ তো করবা করে? সিজদার মালিক আল্লাহ। সিজদার মালিক কে? সিজদা একমাত্র প্রাপ্য আল্লাহ। মানুষ সিজদা দিতে হবে কাকে? আল্লাহকে। তবে আল্লাহ যেখানে আছে এখানেও তো দিতে হবে। আল্লাহকে তো চিহ্ন দিতে হবে, আল্লাহ কোন জায়গায় থাকে। আল্লাহ যে জায়গায় থাকে না এই জায়গায় সিজদা দিয়া লাভ কি? যে জায়গায় থাকে এই জায়গায় তো সিজদা দিতে হবে। ঠিক না? তাহলে সিজদা আল্লাহরে দিবা, মানুষের সামনে দিলি কি, পাহাড়ের উপরে দিলি কি, মাজারের সামনে দিলি কি? এগুলি আবার বাদ করে যে মাজারের কাছে দেওয়া যেত না সিজদা, মানুষের কাছে দেওয়া যেত না সিজদা। আল্লাহ কি না করছে যে মুখ জায়গাতে মুখ জায়গা দেওয়া লাগবে আর মুখ জায়গা দেওয়া যাইতো না? এইগুলির নাম হলো এলেম। এগুলির নাম কি? এলেম, হেলেম না। বুঝছেন? যদি হেলেম থাকে তাহলে সত্য ব্যাখ্যা বোঝা যায়, আর হেলেম না থাকলে আপনি শুধু এলেমের দ্বারা যেটা বুঝবেন এটার দ্বারা সত্য পথে আপনি যাইতে পারবেন না, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। সাথে হেলেম লাগবে। কি লাগবে? হেলেম লাগবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। এ দিন ইসলাম, তুমি কই আসো? তাড়াতাড়ি আয়ো। चाँद दो टुकड़े हो तुम पसद को वो दुश्मने मुस्तफा देखते रह गए, सलातुन या रसूल अल्लाह, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीब। जो सिकंदर हुआ उनके झूले बरी और रफाते मुस्तफा देखते रह गए, सलातुन या रसूलल्लाह, सलामुन या हबीब।
আল্লাহ